নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজকে শনিবারে এখন ঘড়িতে বাজে সকাল 11টা। উঠেছি সে 6:30টায়। উঠে সব কাজবাজ কমপ্লিট করে তারপর মেয়েকে ডাকলাম। মেয়েকে ডেকে ওকে তুলে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে স্নান ধান করে তারপর দেখি কি কেমন যেন লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। তবে ভাবলাম এসিটা যেহেতু চালানোই রয়েছে, যাই আর একটুখানি শুয়ে থাকি। ও বাবা, যেই না ব্ল্যাঙ্কেটটা গায়ে চাপিয়ে একটুখানি শুলাম আর দেখি ঘুমিয়ে গেছি। উঠে দেখি 10:30 বাজে। যাই হোক, এখন যেহেতু চাটা নিয়ে বসে গেছি, এই যে এখন নিয়ে বসেছি চা আর গোলা রুটি। আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। দেখো না, রুটিটা উল্টাতে গিয়ে পুরো ছিঁড়ে গেল। আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। চল দাঁড়াও, তোমাদের দেখায়। এখানে বসে এখন বৃষ্টি দেখবো আর চাটা খাবো। এই জন্য এই জায়গাটা আমার এত প্রিয়, তার বলে বোঝানোর মতো না। দাঁড়াও, এই দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। অন্ধকার করে গেছিল একদম। এখানে বসে এই বৃষ্টি দেখতে দেখতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় একটা জায়গা আমার। ঠিক আছে, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কথা বলছি। বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে। গেলাম ছাদে, যে ছাদের কোথাও কোনো পাতা টাতা জমে আছে কিনা সেগুলো পরিষ্কার করে দিলাম। আর ভাবলাম দুখানা আম পেড়ে নিয়ে আসি। তো আম পেড়তে যেয়ে দেখি এই আমগুলো ফেটে ফেটে পড়ে আছে। এগুলো তো তলায় পড়বে। এগুলো দিয়ে করব আম ডাল। আর এই যে এই আমটা পেলাম তলায়, এই কটা দিয়ে আম ডাল বানাবো। এই যে এখানে মসুর ডালটা সেদ্ধ করেছি। ডালটা উতলে মুখের কাজটা কি অবস্থা দেখো। যদি একটুখানি তেল দিয়ে দিতাম তাহলে আর হতো না। আর গতকালকে মানে ভিডিওটা এডিট করে, গতকাল যে ভিডিওটা করেছি সেটা এডিট করে শিডিউলে চাপিয়েছি। এখনো খানিকটা সময় বাকি। থাক, ওটা আপলোড হোক। মেয়ে স্কুলে থেকে চলে এসেছে, ওর তো মর্নিং স্কুল হচ্ছে। ও স্কুল থেকে এসে আবার স্কুলের পড়া রেডি করার জন্য বসে গেছে। উনি এখন পড়া রেডি করবো। জানলা খুলে দে, আর নাকের ফ্যান ছেড়ে দেবো। চলো ওর মতো পড়াগুলো করে নিক আর আমি রান্না বান্না শুরু করি। রান্না বান্না কমপ্লিট, আর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে নিই। সিম্পল লাঞ্চ মেনু একদম। আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল, দুবেলার দুপাত্রে। আর এখানে আছে আম ডাল, টক ডাল বানিয়ে নিলাম মসুর ডাল দিয়ে, আম দিয়ে ডাল। দুদিনের জন্য করে রাখলাম। এটাতে এক পাত্র, এটাতে এক পাত্র। আমের যা টক, মানে 250 গ্রাম চিনি লেগে গেল এক ডাল রান্না করতে। যে কি অবস্থা। ভাতও হয়ে গেছে, এগুলো সব মোছামুছি কমপ্লিট। প্রেশার কুকার একবারে মেজে ঘষে ভাত চাপালাম। এখন এগুলো মিক্সেপে তুলে দেব, দিয়ে এক পাতা তো রান্নাঘরে টাটা, তারপর ভাত খাওয়া। চলো, বাসনপত্র সব কিছু মাজা ঘষা কমপ্লিট। আজ যখন ভিডিওটা এডিট করছি তখন তো শুধু ভাবছি, যখন এই ভিডিওটা করা ছিল মানে শনিবার দিন এই ভিডিওটা করা, তো এই ভিডিওটা যখন করছি তখনও জানলার ওপাশ দিয়ে টুবি ঘুরে বেড়াচ্ছে, বারবার জামা কাপড় ভাঁজ করছে আর ও কী করছে সেটা দেখছি। কিন্তু আজ আর টুবি নেই, সেটা মেনে নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তারপরেও লাইফটা তো চালাতে হবে। মানে আমি যদি মন খারাপ করে বসে থাকি তবে বাড়ির সবাই আরও বেশি করে ভেঙে পড়ছে। মেয়েটার মুখের দিকে মোটে তাকানো যাচ্ছে না, তেমন একটা খাচ্ছেও না। কালকে মাছ রান্না করেছিলাম, ট্যাংরা মাছ রান্না করেছিলাম। মাছের মাথাগুলো যেন রেখে দিল, খায়নি। তো ও তো ওই কাঁটাগুলো নিয়ে টুবিকে দিত, তো খেয়ে উঠে যাচ্ছে আর চোখ মুছতে মুছতে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, তা ওকে আমি আর কিছু করলাম না, যে ওর টুবির কথা মনে পড়ছে আর করছে। যাই হোক, কতটা যে কষ্ট হচ্ছে সেটা বলে বোঝানোর মতো না। বাড়িতে পোষ্য থাকলে যে এত খানিকটা মায়ায় জড়িয়ে যায় সেটাও কোনোদিন জানা ছিল না। মানে দুষ্টুমি করতো, এটা সেটা ভাঙা চোরা, মানে এই সমস্ত তো করতেই থাকতো। প্রচণ্ড দুষ্টু ছিল, বকাঝকাও করতাম, করতাম।
বকা টকা দেওয়ার পরে তারপর যখন আমি বারান্দায় গিয়ে দাঁড়াতাম না, বাইরে গিয়ে দাঁড়াতাম, পায়ের কাছে এসে একদম চিৎপটাং হয়ে শুয়ে পড়তো, মানে বকেছো এবার আদর করো। ওরা তো অবলা প্রাণী, কিছু বলতে তো পারতো না, কিন্তু ওদের আকার ইঙ্গিতে ওরা বুঝিয়ে দেয়। যাদের এদের সঙ্গে থাকে তারা বুঝতে পারে ওদের ভাষাগুলো। দেখো মেয়ে গেল দোকানে ডিম আনতে, ওই যে দোকান দেখা যাচ্ছে। এই দেখো ট্রাকগুলো যখন যায় একদম এর উপর দিয়ে যাবে, এখানে জল জমে যাচ্ছে, রাস্তা উঁচু হয়ে গেছে না, ওই জন্য। রং বেরঙের মানুষ দেখা যায় দাঁড়িয়ে থাকলে। দেখো ওখানে ইট নামিয়ে রেখেছে। চলে এসেছি সন্ধ্যায়, এখন চা করতে হবে। তো চাটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেজন্য চায়ের বয়ামটা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এখন শুকিয়ে গেছে, সেটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন চাটা ঢেলে রাখছি, নিয়ে এখন সবাইকে চা দেবো। সবাইকে বলতে তোমার দাদাভাইকে, আর আমি তো একবারই চা খাই, তো সেজন্য আর ইয়ে করি না, তোমার দাদাভাইকে চা করে দেবো। আর ওদিকে তরমুজ কেটে দিয়েছি, সবাই বসে সেটাই খাচ্ছে। আজ হলো মঙ্গলবার, আর এতক্ষণ যে ভিডিওটা দেখেছো সেটা ছিল শনিবারের। রবিবার সোমবার আর ইয়ে করিনি, এই ভিডিওটা রবিবার দিন পোস্ট করতে চেয়েছিলাম। রবিবার ছিল মাদার্স ডে, মনটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো প্রকার কোনো পোস্টও করিনি, কোনো ভিডিওও করিনি, ভিডিও শেয়ারও করিনি। তারপর গতকালকে এমন একটা ঘটনা ঘটে গেল, সেখানে তারপর ক্যামেরা অন করে তোমাদের সাথে কোনো গল্প করার মতো মানসিকতাও ছিল না। কিন্তু এটা যেহেতু জীবন, এটা রিয়েল লাইফ, তো কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না, যে প্রিয়জন চলেই যাক, মৃত্যু হোক, যাই হোক, জীবন জীবনের মতো চলছে। বাইরেটা যেতে পারছি না, জানো, বাইরেটা একদম খা করছে, যেন সব কিছু পড়ে রয়েছে, যেগুলো নিয়ে খেলা করতো সব কিছু সেভাবে রয়েছে, দেখলে এত কষ্ট লাগছে। দুপুরে আমরা যখন খাবার খাই, ওকে খাবার দিয়ে তারপরে আমরা খেতে বসতাম, তারপরে ওর খাবারটা খেয়ে এসে আমাদের দিকে তাকিয়ে থাকতো, কেন জানি না। ওর একটা ইয়ে ছিল কি, ওর পেট ভরে গেলে পরে যত ভালো খাবার দাও না কেন ও খেত না। ওর খাবার যদি কখনো বেশি করেও দিতাম, দেখা যাচ্ছে যখন চিকেন বা মাটন রান্না করতাম, সেটা দিয়ে বেশি করে খাবার দিলেও ও কিন্তু খেত না। ওর যেটুকু খাওয়া সেটুকুই খেত, হয়তো পরে খেত বা পরে এসে পাখি টাকিতেও খেয়ে যেত, কিন্তু ওর যে ভালো খাবার পেয়েছি বলে যে বেশি করে খেয়ে নেবো, সেটা কখনো খেত না। তো বাইরেটা যেতে ভীষণ কষ্ট হচ্ছে, মেয়েটা ভীষণভাবে কাঁদছে। ওর একটা খেলনা, একটা সফট টয় আছে ডগি, ওটাকে নিয়ে আদর করছে আর কাঁদছে। স্কুলে পাঠিয়ে দিলাম, বললাম যা স্কুলে যা, সবার মধ্যে থাকলে একটু ভালো থাকবি। শুধু বলছে মা, আমি ভাবলাম, আমি জানো স্কুলেতে গাড়িতে যখন আসছি তখনও এদিক ওদিক তাকাতে আসছি, যে যদি টুবিকে দেখি কোথাও, তো আমি গাড়ি থেকে নেমে যেয়ে ওকে কোলে করে নিয়ে তারপর বাড়ি যাবো। ও অনেকবার বেরিয়ে গেছে, ওরকম গেট মানে ফাঁক পেলেই বেরিয়ে যেত, আর ও কোলে করে টেনে নিয়ে আসতো ওকে স্নান করানো, ও কোথাও নোংরা করলে সেগুলো পরিষ্কার করা, সব কিছু তো ওই করতো। প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে ওকে কোলের মধ্যে নেওয়ার জন্য ওকে ডাকতে হতো না। ও যখনই সিঁড়ির উপরে এসে বসতো, আর বসলেই ও এসে ওর কোলের পরে মাথাটা দিয়ে শুয়ে পড়তো। ওর তো কষ্ট হবেই বলো। যাই হোক, ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর যার বাড়িতে পোষ্য আছে, পোষ্যগুলোকে খুব সাবধানে রেখো, এরা যে কি মায়ার জিনিস, বলে বোঝানোর মতো না। আমার কোনোদিন কোনো পোষ্য ছিল না, কিন্তু এর প্রতি যে এতটা মায়ায় জড়িয়ে গেছে,
বোঝাতে পারবো না। কালকে যখন রাতে গেটটা আটকাচ্ছি, প্রত্যেকদিন গেটটা আটকানোর সময় সামনে আসবে, আমি ওই লাঠি দিয়ে মাথায় টাথায় একটু করে দিই, আদর করে দিই, তারপর আবার চলে যায়। কালকে গেটটা আটকালাম, কেউ আর আসলো না আমার কাছে। আমি বাইরে কোথাও গেলে পরে শুধু কাঁদতো, আমি বাড়ির থেকে বেরোতে পারতাম না, আমি বাড়ি থেকে বেরোলেই শুধু কাঁদতো, চিৎকার করে করে কাঁদতো। বাবা বলতো কি ওকে সাথে করে নিয়ে যাও। আশেপাশে সবাই বলতো কি বাড়িতে যেমন ছোট বাচ্চা রেখে আসলে পরে মা বেরোলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে, তোমার কুকুরটা হলো তাই। যখন ট্রাকটা এসে বাড়ি দিল তখন হয়তো আমাদের মুখটা মনে পড়ছিল যে তোমরা আমাকে বাঁচালে না, আমি তো বাইরের জগৎটা ঘুরতে পারি না, তোমরা তো আমাকে বাইরে বেরোতে দাওনি। ওর মনে 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 এগুলো মনে পড়ছিল, আমাদের মুখটাও হয়তো ওর মনে পড়েছিল। টাটা।